হাড়োয়ায় সিএ ক্যাম্পে সেখানে সকাল থেকে ভিড়, এদিকে বারাসাতে সিএ ক্যাম্প বিজেপির তরফ থেকে, কিন্তু এই সিএ ক্যাম্পের বাইরে তৃণমূলের পাল্টা প্রচার। কি প্রচার করা হচ্ছে অবশ্যই জানানোর চেষ্টা করব। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, বারাসাতে বিজেপির তরফ থেকে যে সিএ ক্যাম্প করা হয়েছে তার বাইরে তৃণমূলের তরফ থেকে পাল্টা কি প্রচার করা হচ্ছে? দেখো, বারাসাতের বিজেপির সিএ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল বারাসাতের বিজয়পুর এলাকায়, কিন্তু সেখানে প্রচুর মানুষ আসছিল, যারা উদ্বাস্তু, যারা বাংলাদেশি, তারাই কিন্তু সিএ ক্যাম্পে আসছিল। কিন্তু দেখা যায় তার পাশেই কিন্তু টোটো নিয়ে প্রচার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ওদের একটাই দাবি যে এই সিএ ক্যাম্পে যাবেন না, যদি ক্যাম্পে যান তাহলে আপনি বাংলাদেশি এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। অর্থাৎ এই ধরনের প্রচারই করা হচ্ছিল এবং সেখানে বলা হচ্ছিল কোন রকম ভাবে সাধারণ মানুষকে, বিজেপি সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, তার জন্যই এই সিএ ক্যাম্পের ব্যবস্থা। এবং সেখানেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টোটো নিয়ে প্রচার করেন, যাতে কোন রকম ভাবে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়, তার জন্যই তারা এই প্রচার করছেন। অর্থাৎ সিএ ক্যাম্পে যাওয়া মানে, সে ফর্ম ফিল আপ করা মানে সে কিন্তু বিদেশি নাগরিক, ফলে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতেই হবে বা যেতেই হবে, ফলে এই ধরনেরই প্রচার করছিল। কিন্তু অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে শাসক দল, তাদের কাছে মানুষ নেই, তাদের কাছে মানুষ বিমুখ হয়ে গেছে, তার জন্যই তারা এই ধরনের প্রচার করছে। এবং এই যে বারাসাতে সিএ ক্যাম্প করা হয়েছিল তার জন্য প্রচুর মানুষ আসছে এবং এই ক্যাম্পে প্রচুর মানুষ আবেদন করেছেন, যারা বিদেশি নাগরিক তারা কিন্তু এখানে এসেছেন এবং সিএ ক্যাম্পে আবেদন করছেন। আর তার নিয়ে একটা রাজনৈতিক চর্চাও শুরু হচ্ছে। এখন সব দলই কিন্তু রাজনৈতিকভাবে ফয়দা তোলার চেষ্টা করছে। তখন এই সিএ ক্যাম্প অন্যদিকে হচ্ছে টোটো নিয়ে প্রচার, ফলে যা নিয়ে একটা রাজনৈতিকভাবে এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি হয় বারাসাতে সিএ ক্যাম্প বিজয়পুর এলাকায়। বিজেপি তারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে, এখনো ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল তথ্য দিচ্ছে। সিএ ফর্ম ফিল আপ করা, আমরা যেটুকু জানি সিএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া, এবং সিএ ফর্মের উপরেই লেখা আছে যে এটা বিদেশি তকমা, তখন ভোটার তালিকা থেকে নামটি বাদ যেতে পারে। সেই জন্যই আমরা মানুষকে বলছি এবং মানুষকে বোঝাচ্ছি যে আপনার সিএ ফর্ম ফিল আপ করতে যাবেন না। মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু মানুষ তাতে কর্ণপাত করছেন না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সিএ ফর্ম ফিল আপ করার জন্য মানুষ আমাদের কাছে এসছে। এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, ভয় থেকে হয়তো করছে, নিজেরা আতঙ্কিত হয়ে গেছে এবং মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। সাধারণ পাবলিক আর এতে কান দেবেন না। আসি পরের খবরে। শুভেন্দু অধিকারী, ভুয়ো ভোটার কমলে ছাপ্পা ভোট বন্ধ, কটাক্ষ শুভেন্দু। 50% এসআর সাকসেস হলেই তৃণমূল হেরে, 100% তো এখানে সাকসেস হবে না। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করেছে, এনআরসি বলেছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন ইলেকশন কমিশন ঘরতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এসআইআর নিয়ে বিজেপিকে তোপ কল্যাণের। বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ, বিজেপির বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ। এসআইআর এর নামে সাইলেন্ট রিগিং বলে কটাক্ষ। কমিশন ও বিজেপিকে কটাক্ষ কল্যাণের। এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন, নাথিং মোর দ্যান দ্যাট। বিজেপি ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে। বিজেপি নেতারা যেভাবে থ্রেট করছে, তাড়িয়ে দেবো, মেরে দেবো, ছুড়ে দেবো, একটা বিশৃঙ্খলা তৈরি করেছে সারা পশ্চিম বাংলায়। অপদার্থ বিজেপির নেতারা, যাদের কিচ্ছু নেই গ্রাউন্ড লেভেল, লাভ তো কিছু হবে না, 30টা সিটও পাবে না। পুলিশকে জুতো পেটার নিদান হিন্দু জাগরণ মঞ্চের নেতার। সিএ ক্যাম্প থেকে পুলিশকে জুতো পেটার নিদান, কিন্তু কেন? আলিপুরদুয়ারের বীরপাড়ার সেখানকার ঘটনা। ডিটেল জানাবে রাজকুমার, রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, পুলিশকে জুতো পেটার নিদান কেন? দেখো, যে কোনো কারণেই হোক পুলিশকে তো জুতো পেটার এইভাবে নিদান দেওয়া যায় না, তবুও
এই যে হিন্দু জাগরণ মঞ্চের যে যিনি আজকে এই নিদান দিয়েছেন সিএ এর আবেদনের যে কেন্দ্র, সেই কেন্দ্রে তার বক্তব্য যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা সেখানে নির্যাতিত হয়ে এদেশে এসছে তাদেরকে সুরক্ষা দেওয়ার কথা হচ্ছে পুলিশের, কিন্তু তার অভিযোগ যে পুলিশ নাকি এই সমস্ত বাংলাদেশ থেকে আগত হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে এবং সেই কারণেই তিনি কিন্তু পুলিশকে জুতোপেটা করার নিদান দিচ্ছেন, এমনটাই কিন্তু তার অভিযোগ। কিন্তু তার যে এই যে বক্তব্য, এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই কিন্তু শোরগোল তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে একটা ক্যাম্পে প্রকাশ্যে একেবারে বক্তব্যে এইরকম পুলিশকে জুতোপেটা করার নিদান যে দেওয়া যায় না, এই ঘটনা কিন্তু বিভিন্ন মহলে শোরগোল হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসও আসরে নেমেছে। তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ করেছে ওই হিন্দু জাগরণ মঞ্চের নেতাকে। প্রিয়াঙ্কা, বেশ, যারা সাধারণ বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছে, যে পুলিশগুলো আইন থাকা সত্ত্বেও সমস্ত যারা হিন্দুরা এসছে তাদেরকে কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, এটা আইনে আছে। তার সত্ত্বেও পুলিশ কেন তাদেরকে হ্যারাস করছে? যে সমস্ত নেতা এবং পুলিশ হ্যারাস করছে তাদেরকে আমি বলছি জুতোপেটা করুন। তারা এইরকম কেন করছে? ওই নাগরিক সে বাঁচতে চায়, সে আশ্রয় নিয়েছে, সেই রকম একটা সাধারণ নাগরিককে তাকে পুলিশ হ্যারাস করছে কেন? ন্যাক্কারজনক ঘটনা এগুলো, ইতর মানসিকতার পরিচায়ক। কারণ আমরা দেখেছি যে ওদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত ইতর প্রকৃতির ব্যবহার করতে পারেন। পুলিশকে জুতোপেটা করার নিদান দিচ্ছে। আসলে ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা যখন ফিল্ডে নেমেছে দেখতে পাচ্ছে গত বছর যে সংখ্যায় সিট ওরা পেয়েছিল 70-75টা, এবার সেটাও থাকবে না। এসআইআর এর মাঝেই সিএ আবেদন। হারোয়ায় বিজেপি সিএ ক্যাম্পে সিএ আবেদনে ভিড় কেমন ছিল আজকে সকাল থেকে ক্যাম্পের ছবিটা আরো ডিটেল জানাবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, দেখো প্রিয়াঙ্কা, এই যে হারোয়ার দেগঙ্গার যে বাজারপাড়া এলাকায়, এখানে আজকে একটা সিএ ক্যাম্পে সহায়তা কেন্দ্র খুলেছে বিজেপির পক্ষ থেকে এবং সেই ক্যাম্প খোলার পর থেকেই কিন্তু সকাল থেকেই কিন্তু মানুষের ঢল নেমেছে এক প্রকার বলা যেতে পারে। তার কারণ এই যে সিএ যে পোর্টালে সেখানে তাদের নাম নথিভুক্ত করছে, তাদের যেসব নথিপত্র আছে সেসব পুরো সিএ পোর্টালে নথিভুক্ত করা হচ্ছে। তাদের যেটা দাবি যে যেহেতু এসআইআর চালু হয়েছে সেই জন্য সিএ যে পোর্টালে তাদের নাম নথিভুক্ত করা থাকলে তাদের সুবিধা হবে, এসআইআর এ তাদের কোনো রকম সমস্যা হবে না। কিন্তু এইখানে সব থেকে বড় প্রশ্ন যে যারা এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে সিএ পোর্টালে নাম তুলছে, আদৌ কি এসআইআর এ তাদের কোনো এই সিএ এর জন্য সুবিধা পাবে? এই দিকেই কিন্তু এখন তাকিয়ে কিন্তু এইসব লোকজন, যদিও তারা কিন্তু সকাল থেকে লাইন দিয়ে সিএ ক্যাম্পে এসে পোর্টালের নাম তুলছে, তবুও তাদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আদৌ কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা। বেশ, আমরা এতদিনে ভয়ের মধ্যে ছিলাম কেন একটা ভারতবর্ষের নাগরিকত্ব পাবো, এখানে আমরা সিএর জন্য আবেদন করব এবং ভারতের নাগরিকত্ব পাবো। আই কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে এবং ভোটার আছে, সবই আছে, যেগুলো প্রয়োজন সেগুলো আছে। যারা বাইরে থেকে আমাদের দেশে এসে আছে তাদের জন্য সিএ বিল পাস করেছে। হাড়ুয়া বিধানসভার হাড়ুয়া 2 নম্বর মন্ডলের পক্ষ থেকে এখানে সিএ ক্যাম্প খোলা হয়েছে। এই সিএ ক্যাম্পে আমার এরিয়ায় যতগুলো বাইরের মানুষ আছে, বাংলাদেশ থেকে এসে এখানে আছে দীর্ঘদিন ধরে, তারা সিএর আবেদন করবে। আবেদন করার পরে এখান থেকে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব।